এই লোকটা হঠাৎই দৌড়ে এসে সরাসরি একটা গাড়ির সামনে পড়ে গেল। ড্রাইভার তখন কিছু বুঝে ওঠার আগে সে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলো যে তুমি আমাকে ধাক্কা দিলে কেন, কিন্তু ড্রাইভার বলছে ঠিক উল্টো, যে আমি নির্দোষ, সে নিজেই সে সামনে পড়ে গেছে। মুহূর্তেই তখন পুলিশ আর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। দুই পক্ষের কথা শুনে প্রথমে পুলিশও দ্বিধায় পড়ে যায়, কিন্তু টিম লিডার একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে। লোকটি বলছে সে গুরুতর আহত, কিন্তু তার জুতো একদমই ঠিকঠাক আর গাড়িতেও কোনো ধাক্কার দাগ নেই। আর এবার সন্দেহ আরো গাঢ় হলো। ড্রাইভার জানালো যে লোকটি পাশের একটি গলি থেকে দৌড়ে এসেছিল। পুলিশ এই গলি তল্লাশি করে দেখে যে উল্টে থাকা একটা ডাস্টবিন আর ভাঙা একটা স্কেটবোর্ড। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কিছু একটা ঘটেছিল সেখানে। লোকটিকে তখন হাসপাতালে নেওয়া হলো। সেখানে গিয়ে সে আবার নতুন গল্প বানালো, বললো আমাকে দুজন লোক পিছন থেকে আক্রমণ করেছিল। কিন্তু এবার পুলিশ সত্যটা সামনে আনলো। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটা ধরা ছিল। আসল ঘটনাটা হলো এই লোকটি আগে একজন মেয়ের উপরে আক্রমণ করেছিল, আর সেই মেয়েটি আত্মরক্ষার জন্য তাকে পাল্টা মারধর করেছিল। পরে জানা গেল যে ওই মেয়েটি সারাদিন খুব খারাপ সময় পার করছিল। তার চাকরি চলে গেছে, এমনকি প্রেমিকও ছেড়ে গেছে। সব সহ্য করেও শেষ পর্যন্ত যখন তাকে আক্রমণ করা হলো তখন সে আর চুপ থাকেনি। পুলিশ তখন স্পষ্ট জানিয়ে দিল যে এটা কোনো অপরাধ নয়, এটা ছিল আত্মরক্ষা। আর মিথ্যা বলে অন্যকে ফাঁসাতে গিয়ে শেষে নিজেই ধরা খেলো লোকটা।